দুর্গাপুরের কাকসার গোপালপুর লাইক দত্ত ও যশ পরিবারের দুর্গাপুজো। বনেদি বাড়ির এই পুজোকে ঘিরে অনেক কথিত কাহিনী রয়েছে। শোনা যায় সেলিম জাহাঙ্গীর এই বনেদি বাড়ির পুজোতে নিজের রাজ্যের মঙ্গল কামনায় পুজো পাঠাতেন রাজবাড়ি থেকে। দেবী দুর্গার 10টি হাতের মধ্যে 2টি স্বাভাবিক আর বাকি 8টি ছোট। মা এখানে ব্যাঘ্র বাহিনী, রীতি আচার মেনে স্বেচ্ছাগ বলি হয়। বাহন বলতে এই দেবী ব্যাঘ্র বাহিনী এইভাবে পূজিত হন। একটি মাত্র বাহন থাকে কার্তিকে, সেটি ময়ূর। ময়ূর ছাড়া আর কোনো বাহন থাকে না। যেমন লক্ষ্মীর পেঁচা থাকে না, গণেশের ইঁদুর থাকে না, এবং ওই মোষ থাকে না। শুধু একটাই বাহন থাকে, সেটা কার্তিকের। সেটা এইখানে দেয়া আছে, কার্তিকের ছাড়া আর কারো বাহন থাকে না। এটাই বিশেষ বৈশিষ্ট্য। আর মাটির অলঙ্কারে পূজিত হন, কোনো ডাক সাজিত হয় না। সেলিম জাহাঙ্গীর যখন ভারত শাসন করতো, ইতিহাসে করতে আছে, তার পরগনা ছিল শিলামপুর, যেটা বর্তমানে শিলামপুর পরগনা। পুরোনো পর্যাতে শেষ পর্যায়ে দেওয়া আছে। সেখান থেকে রাজ্যসভা থেকে ভেট আসতো, পুজো আসতো। তার প্রতিদিন আমরা সেখানে আমার পূর্বটা প্রসাদ পৌঁছিত। এখন তো রাজতন্ত্র নাই, সুতরাং সেটা বিলুপ্ত হয়ে গেছে। আমার নাম লাইক পরিবারের, আমি বয়োজ্যেষ্ঠ নই। নতুন প্রজন্মের হাতে এখন বনেদি বাড়ির এই পুজো। স্বাভাবিকভাবেই পারিবারিক পুজোর স্বাদটা একেবারে আলাদা গোপালপুরের লাইক দত্ত ও যশ পরিবারের বাড়ির পুজোতে। আমরা করছি, বাবা জেঠা দাদুরা কাকারা সব যেমন চালিয়ে এসছে, এখন আমাদের দায়িত্ব করতেই হবে। তারপরে একটা ফান্ড তৈরি করা হয়েছে আমাদের পুজোর জন্য, সেই ফান্ডে কিছু আসে, সেই তারপরে তো আমরা যতদিন করব, আবার আমার ছেলেরা হোক, কাকুদের ছেলেরা হোক, সবাই মিলেই সহযোগিতা করে করা হয়। মায়ের অন্নভোগ চলে না, লুচি সুজি নিবেদন করা হয় মাকে। 3 বছর বলি বন্ধ ছিল, পরে আবার বলি চালু হয়েছে। নবমীর দিনে 2টি যে কোনো রঙের ছাগল বলি হয়, তারপরে আপনার 4টি আখ বলি হয়। এইটা হচ্ছে শ্বেতপাঁটাটি হয় অষ্টমীর মহাষ্টমীর খ্যানের সময়। অন্নভোগ হয় না, মায়ের লুচি ভোগ হয়, অষ্টমীতে লুচি ভোগ হয়। তাছাড়া চিড়ে, মুরগি, ছানা, ক্ষীর, মন্ডা এসব দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়। অন্নভোগের কোনো নীতি নেই। পুজোর কটা দিন আর কেউ বাইরে যান না ঠাকুর দেখতে। কর্মসূত্রে যারা বাইরে থাকেন, তারাও মাটির টানে ছুটে আসেন বাড়ির পুজোতে। চুটিয়ে খাওয়া দাওয়া, আড্ডা। পুজো কটা দিন এই পরিবারের সদস্যরা মেতে ওঠেন মা উমার আগমনী বার্তার আনন্দে। দুর্গাপুরের কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।